বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসো কি সামা এরকম মূর্তির মতো খারাপ হয়েছে কি লিগে? ঘটনা কি? ঘটনা কি সে তুই জানোস না? আবার লোকে আবার লাগছে, আবার এই লোকটার লোক ঝগড়া ঝামেলা তোমার। আরে এতদিন সোজা করতে পারো না, এই লোকটা তুমি সোজা করতে পারবা? বাদ দাও না চেষ্টা, বাদ দিয়ে দাও, দরকার নেই তো আর। তোর আব্বা আমারে জ্বালায় নাই, আমিও তার উপর রাগ করিনি। তাহলে কি হয়েছে কইবা তো আমারে? হয়েছে কি? বিজলিরে আজকে আংটি পরনের কথা আসছিল, কিন্তু বিয়াটা ভাঙ্গা গেছে। কে? বিজলির বিয়া ভেঙে গেছে? হ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজকে বিজলির বিয়া ভাঙছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই এই তুই গান গাইতেছিস কেন? বিজলির বিয়া ভাঙ্গা গেছে এটা শুনে তুই গান গাইতেছিস কেন? তোর এত খুশি লাগতেছে কেন? খুশি না হওয়ার তো কোনো কারণ নেই মা। ওর মতো মাইয়ার বিয়া ভাঙবো একবার কি 100 বার ভাঙবো? আমি আগেই জানতাম তোর বিয়ার ভাঙবো। ওই হুশ করে কথা কস, কি কইতাছিস তুই? শোনো মা, একটা কথা কই, জন্ম মৃত্যু বিয়া বিধাতার হাত দিয়া। এই যে বিজলির বিয়া তো বিধাতা লেখা নাই, এটা বাদ পড়ে গেছে গা। ও সব লেখছে, বিয়াটাও ওনার, এটা বাদ। হ্যাঁ, বিজলির বিয়াটা কেমনে ভাঙছে তুই জানোস? উল্টাপাল্টা প্রশ্ন করে না করলাম। তুমি এমন প্রশ্ন করছো মনে হচ্ছে চাঁদের থেকে মাটি এনে পাপিয়া গাছ লাগানোর মতো কঠিন প্রশ্ন আমার করবে না। আমি বিজলির বিয়া ভাঙার কারণ জানতে চাইছি, তোর পরীক্ষা দিতে কই নাই। ওর 100টা কারণ থাকতে পারে বিয়া ভাঙার লেগে, আমার দিকে লাভ আছে। ও যে মাইয়া তার 100টা কারণ থাকবে বিয়া ভাঙার। বিজলির বিয়া ভাঙছে কারণ বিজলি প্রেগনেন্ট, বিজলির পেটে বাচ্চা। এই কথা বরপক্ষ শোনার পর বিয়াটা ভাঙ্গা চইলা গেছে, আংটি আর পরাই নাই। না কোনো অসুবিধা হয় নাই, সরাসরি চলে আসছি। এই যে আমার বামনি ছেলে। আসো আসো, বসো মা, বসো বসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান। জি। আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। আমার ছেলে তো প্রথম দেখাতেই মানে পছন্দ করে ফেলাইছে। হেলাল ভাই, আপনার কি মনে আছে আমার বাড়িতে আসার আগে আপনার ফোনে আমি কি বলছিলাম? বলছিলাম যে আমার মেয়েরে দেখার পরে আপনার পছন্দ না করে ফিরে যেতে পারবেন না, বলছিলাম। আমার মায়ের কথা আর কি বলবো, আমার মায়া কি খালি দেখতে সুন্দর? তার গুণের কথা যদি বলতে যায় না শেষ হবে না। তারপর 2-4টা গুণের কথা না বললে হয় না। এই যে আমার এত বড় একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িটা সে নিজের হাতে একা একা সব কাজ করে, ওর মায়েরও করতে দেয় না। হ্যাঁ, মানে ঘরের যত কাজ আছে, বাইরের যত উঠান পরিষ্কার টরিষ্কার করে সব কাজ আমার মেয়ে নিজের হাতে। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার যে রান্নার হাত কি আর বলবো, একবার যদি জীবনে আপনি খান তাহলে মরার রাগ পর্যন্ত বলতে পারবেন না। আর গুণের কথা আরেকটা কই ভাই, বলেন বলেন। আমার মেয়ের স্বভাব চরিত্র এই গ্রামের যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করবেন শরীফ ভাইয়ের মেয়েটা কেমন। সে যখন কলেজে যায় একেবারে মাটির দিকে তাকাইতে তাকাইতে কলেজে যায়, আবার কলেজ থেকে যখন বাড়ি আসে একেবারে মাটির দিকে তাকায় তাকায় আসে। আমি আপনারা শতভাগ নিশ্চিত দিয়ে বলতে পারি যে আমার মেয়েরে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে সৌভাগ্যবান। বাহ 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 বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শরীফ ভাই, জি, আপনার কথা শুনে খুব শান্তি পাইলাম। আরে এমনই একজন মেয়ে তো আমার ছেলের জন্য খুঁজতেছিলাম। আমার ছেলের ভাগ্যই তো এই জায়গাটা এনে নিয়ে আসছে। তাই আজকে আর খালি হাতে যাইতে চাই না। আপনারা যদি অনুমতি দেন, ভাবি সব যদি অনুমতি দেন, আর আমাদের মা জাননী যদি রাজি থাকে, তাহলে আজকেই আংটি পরানোর কাজটা শেষ করে যাইতে চাই। ভাই তাহলে বাবাজি তুমি ওই নিজের হাতে আংটিটা আমার মেয়ের আঙুলে পরায় দেখো। জি বাহ, আংটিটা তোমার কাছে। আংটি তো আমার কাছে। এই নে, পরাই দে। খারাপ আব্বা, আব্বা আমি বিয়ে করতে পারুম না। মানে তুই কি করতেছিস সেসব? তুই বিয়ে করতে পারবি না মানে কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছিস? বিয়ে করতে পারুম না কারণ আমি মিজান ভাইরে ভালোবাসি। আমার যদি কাউরে বিয়ে করতে হয় তাহলে আমি মিজান ভাইরে বিয়ে করব। আর তুমি চাইলো না আব্বা আমার অন্য কারোর লগে বিয়ে দিতে পারবো, কারণ মিজান ভাইয়ের বাচ্চা আমার পেট।
ছি 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 শরীফ সাহেব, আপনি একজন বাটপার, একজন বড় বাটপার। আপনি, আপনার মেয়ে আরেকটা ছেলের সাথে প্রেম করে, সেই ছেলের সন্তান আপনার মেয়ের পেটে, আর আপনি সুন্দর সুন্দর মধুর মধুর কথা কইয়া আমার ছেলের লগে আপনার মাইয়ার বিয়ে দিতে চাইছিলেন। হ্যাঁ, এইরকম একটা চাপাবাজ বাটপারের মাইয়ার লগে আমি আমার ছেলের বিয়া দিব না। এখনো তুমি ওগুলোর দ্বারা কিসের কথা কইতেছো? এরকম একটা নষ্ট মায়ের আমি বিয়া করতে পারবো না। চলো তাড়াতাড়ি এখান থেকে। চল। ভাই ভাই রাখেন ভাই, বাটপার কোথাকার। চল। এই কথা মা দেখছে এবার মাইয়াটা কেমন প্রমাণ পেলে তো যে মাইয়া বিয়ার আগে বিয়ার আগে তার মেয়ের পেটে বাচ্চা। তুই কিছু জানোস না তাই না? আমি করতে জানো? আমি কি আমার কইছে যে আমি জানো? বিজলির পেটে তোর বাচ্চা, বিজলি নিজ মুখে সবার সামনে কইছে, আর তুই কইছিস কিছু জানোস না? মিছা কথা আমি জানুম কি লেগো? আমার নামে ব্লেম করতেছে আমার। না শাশুড়িমা, আমি যা কইছি সত্যি কথাই কইছি। তোর সত্যির গোষ্ঠী গেলে তোর গলা কত বড় খারাপ তুই। কি 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 আমারে মারে না, তুমিও বাঁচতে পারবা না, কারণ এখন আমি আর একা না, আমার পেটে তোমার বাচ্চা। জোড়া খুনের মামলায় তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। ওরে মাইরা আমি ফাঁসির দড়ি গলায় দিমু কইলাম, একবারে হেনে মেরে হেলাম তোর আমি আজকে। এই তুই খুন করবি কেন? তুই খুন করে বাসিতে ঝুললে আমি কারালে থাকবো, আমি কারালে বাঁচবো। সেটাই তো শাশুড়িমা, আপনি একজন মা, মার কষ্ট না আপনিই বুঝবেন। আপনি আমার পেটে স্পর্শ করে দেন, আপনার নাতি কিভাবে আপনার দাদি থাকার জন্য ছটফট করতেছে, অথচ আপনার পোলা কিভাবে এই সত্যিটা অস্বীকার করলো। আল্লাহ গো, এখন আমি এই মুখ কেমনে দেখাবো? আল্লাহ গো, এই খবর তো তোর বাপের কানে এতক্ষণ হয়তো চলে গেছে। এই যদি বুঝতে পারে, জানতে পারে তার শত্রুর মাইয়ার পেটে তোর বাচ্চা, তারে তো এই দুনিয়া গজব করে লাইবো, পাগল হয়ে যাইবো। আরে মা মিছা কথা, ও যা কইছে সব মিছা কথা। এটা গুজব, গুজবে কান দিতে নাই মা, গুজবে কান দিও না, তোমার আল্লাহ দয় লাগে। এখন আমরা কেমনে করে মানুষের সামনে মুখ দেখাবো? আমাকে তো গলায় দড়ি দিয়ে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। তাই নাকি? উপায় না থাকলে তুমি তাই করো। তোমার কি দড়ি একটা দেওয়া লাগবো? শুনছো? শুনলা তো তোমার মাইয়া কি কয়ে গেল? নিজের কপাল তো পুড়াইলো, সাথে আমাকে কপালও পুড়াই ছাড়লো। চুপ, একদম চুপ, কোনো কথা কইবা না। এই মেয়েটা যখন ডাঙর হয়েছিল তখন তার দিকে খেয়াল রাখা তোমার দায়িত্ব ছিল না? সেই কথা তোমার মনে ছিল না? এখন কান্দে কেটে বুক ভাসাইতেছো। আসলে সব দোষ তোমার। এখন আমারে দোষ দিতেছো কেন? মাইয়াটা কি একা আমার নাকি? মাইয়া এক আর না দুইজনের সেই সিদ্ধান্ত নেবেন পরে আপনারা, কিন্তু বিজলি যা ঘটাইতেছে তার শাস্তি আপনাকে পাওনা হয়ে গেছে। আর কত বড় সাহস, আমার বাড়ি থেকে চিল্লানোর সাহস পাইছেন কই? খবরদার, দুইজনের নামে মামলা করব আমি, এই মানহানির মামলা। এই কিসের শাস্তি পাইতে হবে? শাস্তি তো পাইতে হবে আপনার আর আপনার ছেলের। আপনি কি মনে করছেন আপনাদের ছাড়ি দেবো? 14 শিকের ভাত খাওয়াবো আপনার বাপ বেটা। কইলেই হইল না, কথাবার্তা হুশ করে কইবেন। চোরের মার বড় গলা, ওই গলা একদম নামায় ফেলামু। এই কল্লা নামায় ফেলাই দিব? এত সহজ? আমরা কি এই হাত ব্যাংকে রেখে আইছি? অন্যায় করছে আপনার ছেলে, আমার সহজ সরল মেয়েটারে ফুসলায় ফাসলায় যে অকামটা করছে, কল্লা বাপ বেটা দুইজনের ফেলাই দেবো। এই, আমি এরকম পোলা জন্মই দিই নাই। আমার মিজানের কোনো দোষ নাই। আমার মিজান সহজ সরল পোলা, আপনার মায়া ফুসলায় ফাসলায় ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভাইজান আপনি আমার কথা শুনেন, আমার বিজলি কোনো ষড়যন্ত্র করে নাই। তাহলে কি বলতে চান আপনি? ষড়যন্ত্র কি আমার ছেলে করছে? মিজান কি গাইবে এইসব বলে বেড়াতেছে? ভাইজান, ওই যে মিজান আর বিজলি দুইজন তো দুইজনের ভালোবাসতো, যা কিছু হয়েছে ওদের সম্মতিতে হয়েছে। দুজনের সম্মতিতে করছে না? আমি এইটা বিশ্বাস করি না। আরে বিশ্বাস না করে কোনো উপায় আছে? হ্যাঁ, সম্মতি ছাড়া কোনো কাজ হয়েছে নাকি দুইজনের? ভাইজান, আমিও সেই কথাই কইতেছি, আপনি একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। এখন যদি আমরা পুরানো শত্রুতার রেশ ধরে মাথা গরম করি, তাইলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাইব। খারাপ হয়ে যাবে মানে? এই, আপনি কি কইতে চাইতেছেন? মান ইজ্জত যা যা অনেক তা তো গেছেই, চাইলে তোর সেসব ফেরত আনা যাইব না। তখন যদি বিজলি আর মিজানের বিয়েটা দিয়া ফেলাই, তাহলে তো ভালো হইতো ভাইজান। অসম্ভব,
আমার পোলারে ব্ল্যাকমেল করা হয়েছে। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এরকম ফকিন্নি ঘরে আমার ছেলের বিয়ে দেবো? হ্যাঁ, অসম্ভব। সবগুলোর 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো। হ্যাঁ, এই বেটা, এই বেটা, গেলি কে? দাঁড়াচ্ছি। এই, তুই কারে ফকিন্নি কর? একেবারে কিন্তু আরে কারে ফকিন্নি কয়? লুঙ্গি ধরে দিল, ওর বংশ কিনি ফেলতে পারি আমি। ও আমার ফকিন্নি কয়? ও চেনে আমি খানদানি বংশের। কে কোন বংশের সেটা আমরা জানি না। তোর বাপ দাদা কি ছিল জানি না বেটা। ঠান্ডা হও। কথা কই না, বাড়ির উপরে একটা সামার মুসি ডোমাইছে কথা কই যা তুমি আমারে ঠেকাও। কি পাইছে কি? আরে মাইয়া তো আমাগো তো যাও ঘরে যাও, যাও যাও ঘরে যাও। আরে এই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে রে? হ্যাঁ, এই তুই কি এত বড় হয়েছিস হাওয়া খাইয়া? কাণ্ডজ্ঞান হইব কেন? যেমন বাপ তেমন পোলা। কাণ্ডজ্ঞ দেখে বুঝেন না যে কার মতো হয়েছে, এর চেয়ে ভালো হয় কেমনে? এই তুমি চুপ করো, বেশি কথা কব না। খবরদার, এমনকি আমাকে ঝগড়া করার সময়। হ্যাঁ, তোমার পোলা যে অঘটন ঘটাইছে তাদের সারা জীবনে আর কারো সামনে মাথা উঁচু করে কথা কইতে পারবো না। না, পারবো না। সিলে কান নিয়ে গেছে, কথা শুনে সিলের পিছে দৌড়াইতেছি, কানে হাত দিলাম না একবারও। আমি বারবার করতেছি, আমি কনফার্ম করছি যে এই কাজ আমি করি নাই, তারপরেও কি লিগে আমার কইতেছো? এটা আমার নামে ষড়যন্ত্র। এই বিজলি কি তোর শত্রু যে তোর নামে গুজব রটাইব? অবশ্যই আমার শত্রু। আমার বাপের শত্রুর মায়া মানে আমারও শত্রু। হ্যাঁ, এখন তো বিজলি তোমার শত্রু হইবই, হইব না? যে অঘটন ঘটাইছো তাতে বিজলি তো শত্রু হইবই। আমি যদি কারো লগে এরকম একটা কিছু ঘটাই ফেলতাম তাহলে আমারও সে শত্রু হয়েছে। এই তুমি কারোর লগে কিছু ঘটাইবা মানে? তুমি এটা কি বললা? এই সত্য করে কথা কও কিন্তু। আরে তুমি চুপ থাকো তো, কথা না বুঝে ফাল পাড়ো না। এমনি কথার কথা কইছি এটা। এই শোন, তুই যেহেতু একটা অঘটন ঘটায় ফেলাইছিস, এখন একটা সিদ্ধান্ত আসতে হইব। আবার আমি বলে ঘটনা ঘটাই? আচ্ছা, কি সিদ্ধান্ত? কি কও, কি সিদ্ধান্ত? বিজলিরে তোর বিয়ে করতে হইব। আবার কি কয় মা? শুনছো তুমি এগুলো? আবার কি কইতাছে? ঘটনা যেহেতু ঘটছে, বিয়ে তোর করতে হইব, তুই রাজি হয়ে যা। আমি দরকার হইলে ইন্দুরের বিষ খেয়ে আত্মহত্যা করবো। এখানে লাশ পড়ে থাকবো, ওই লাশের উপর দিয়া তোমরা ওই মায়া রে এই ঘরে উঠাইবা, তারপর আমি ওই ডাইনিরে বিয়া করুম না। তোরে আমি এই মুহূর্তে এই বাড়ির থেকে বাইর করে দেবো। তুই যে আমার সন্তান এইটা আমি স্বীকার করতে চাই না। না করলেও উপায় নাই আব্বা, না করার উপায় নাই, কারণ বাপ ছাড়িবি কিনে তুমি বাপ, আর মার নাম লেখা আছে আমার। শুনছো শুনছো বেয়াদবের কথা? তোর আমি এখন জুতা পিটা করে বাড়ি থেকে বাইর করে দেবো। তোমার বাড়ি করা লাগবো না, আমি নিজে বাইরে গেলাম। এখনই চলে যাবো। খবরদার কই যাবি? কি হলো? তুই চাইলে গেলে বিজলি পরিবার আইন আসছে নিব, আঙ্গুর জেল খাটানোর চেষ্টা করবো। তুই কই যাবি? কি কয়? ঘরে চল। আমার মা বাপে কি কি কইতাছে এগুলো? আরে কার? আর ওই মায়ের তো বিয়ে করতে হইব। তুই করবি না, তোর বাপ বিয়ে করবো। হ্যাঁ, পাগল হয়ে গেলাম। গ্রামের মানুষ মনে মানে গ্রামেই থাকতে দিব না, আমি মনে গ্রাম ছাড়া। আরে সাবাস, আয় দিকে 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 দিকে, এনে 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 খারা, এনে খারা। তোরই তো খুঁজতেছিলাম আমি। লাডি লুডি কিছু নাই আসে। তুই কি আবার শান্তি থাকতে দিবি না? তুই কি আমার ভালো থাকতে দিবি না? হ্যাঁ মিজান ভাই, আমি তো তোমারে ভালোই থাকতে দিতে চাই, এই জন্যই তাই তো সব ব্যবস্থা করছি। তুমি আমার বিয়া করে লাও, এরপর আমরা দুজনে মিল্লা অনেক ভালো থাকবো। এই তুই জীবনে শুনছিস কোন সময় পানি আর জল একলগে থাকছে, একলগে মিশছে কোনোদিন? তোর চেহারা দেখতে ইচ্ছা করে না, আমার চেহারা দেখতে ভালো লাগে না। তোর বিয়া করি কেমনে? হ্যাঁ আমি কি জোক কইছি নাকি? আমি কি কমেডি করছি? তুই আসতেছিস কি লিগা? হাসতেছি কেন? তুমি বুঝতেছো না? কি লিগা? তোমার কথা ভাবেই হাসতেছি। যে মেয়েটারে তুমি দেখতে পারো না, সে মেয়েরে বিয়া কইরা সারা জীবন একলগে থাকবা কেমনে? আহারে বেচারা। এই অসম্ভব, তোর চাওয়া জীবনও পূরণ হইব না। এই তোরে যে আমি প্রত্যাখ্যান করে দিছি, তোরে যে আমি বিয়া করতে চাই না, তারপরে যদি তোর পিছে পিছে ঘুরতাছস, তোর কি লজ্জা লাগে না? সত্যি কথা কইতে কি, আমার না একদমই লজ্জা লাগে না। আমি ধুর, আমার যদি লজ্জা থাকতো তাহলে কি আমি গ্রামবাসীরে বইলা বেড়াইতাম তোমার বাচ্চা আমার পেটে? এটা মিছা কথা, এটা সত্যি না। তুই জন এলাকাবাসীর যাই কবি যেটা মিজান ভাই নামে আমি গুজব করতেছি। দরকার পড়ে তুই সাংবাদিক ডাকবি, তুই সংবাদ সম্মেলন করবি, তুই পত্রিকায় বিজ্ঞাপন দিবি, টেলিভিশন নিউজ দিবি, তোর কালে জাতিসংঘে যায় কবি, সারা দুনিয়ার মানুষেরা কবি। সেটা এটা সত্যি না, মিছা কথা। কিন্তু এটা তো সম্ভব। কে সম্ভব না? কি লিগে কবি? তো কি লিগে সম্ভব? কারণ হয়েছে গিয়া ওই যে কথায় আছে না, মানুষের কথা আর বন্দুকের গুলি একবার যদি বাইর হইয়া যায় ওটা তার ফেরত আনন যায় না। কেমনে ফেরত আনন যায়? ওটা আমি কইলাম, আমি জানি কইলাম। আমি জান ভাই, এত সব কিছু বাদ দাও তো, এসব কিছু বাদ দিয়া আমারে বিয়া করার কথা ভাবো। অবশ্য আমারে বিয়া করা ছাড়া তোমার চোখের সামনে তো এখন আর কোনো রাস্তা নাই। এখন তোমার চোখের সামনে একটাই রাস্তা, ওইটা হচ্ছে আমি। তুই না? তুই করবি না তো? আমি করুম এই প্রতিবাদ, আমি করুম। দরকার হলে এলাকায় মাইকিং করে করুম, তারপর তোর ওই গুজবের কাছে আমি মাথা নত করুম না। মনে রাখিস, যা মন চায় করো, যা খুশি
খুশি তুমি তাই করো, দরকার পড়লে গ্রামবাসীরে মাইকিং করে সবকিছু জানাই দাও। আমিও দেখবো কয়জন গ্রামবাসী তোমার কথা বিশ্বাস করে। দেখা দেখিস, দেখাইতেছি তোরে। আসসালাম চাচা। ও কাকা, কি হলো? সালাম দিলাম, জবাব দিলেন না। আগে ভালো মন্দ জিগাইতেন, ভালো মন্দ জিগেলেন না। হরণ করে আইটা যেতেছেন, ঘটনা কি? আরে কি হইব, জিগানের মতো মুখ রাখছ? হ্যাঁ, তোমারও তো একটা ভালো পোলা জানতাম, তোমার নামে যা শুনতাছি এতে ধারণা সব পাল্টে গেছে গা। কি 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 শুনছেন? কি কি শুনছেন আপনি? হ্যাঁ, কি কথা? আমাকে শরীফ গাজীর মাইয়া এই বিজলির পাটি, ওইটা পাটি কি তোমার বাচ্চা? আল্লাহ রে আল্লাহ রে, কাকা যেগুলো শুনছেন, আপনারা যেগুলো শুনতেছেন, এগুলো মিছা কথা, খারাপ মিছা কথা, বিন্দু পরিমাণ সত্য না এর মধ্যে। হ্যাঁ, বানোয়াট। তাহলে বিজলির পেটের বাচ্চাটা কি গাং থেকে ভাইসে আইছে? আরে কাকা, ওটা গ্রাম থেকে ভাইসে আইছে না নদী থেকে আইছে না সমুদ্র থেকে আইছে, ওটা কি আমি জানি নাকি? যেগুলো শুনতেছেন কাকা, এক ফোঁটাও সত্য না বললাম, সব মিছা কথা, মিছা কথা গুজবে কান দেন না কাকা। তুমি আমারে বুঝাইতেও না, আমার বুঝের যথেষ্ট বয়স হয়েছে। এই চুল দাড়ি বাতাসে পাকে নাই। গ্রামটারে যা নষ্ট কর তা তো করছই, আর কইরো না, ভালো হয়ে যাও। আরে কষ্ট কি কিরে সুইটি, তোর বান্ধবী বিজলি নাকি বিয়ে ভাঙে গেছে, ঘটনা কি? আরে মায়া মানুষ দিমাগ কি ক। আরে কষ্ট কি বেটা? সি 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 সি, গ্রামে কি একটা ঘটনা ঘটতে গেল। কি ঘটনা করছে আবার গ্রামে? কে তুই কি শুনস নাই? বিজলি বেড়ে বলে কার বাচ্চা? হাই হাই, এই জন্য তো বিজলি বিয়েটা ভাঙে গেল রে। তো এই কামটা করছে কেডা? আর কইস না, আমাকে গ্রামটারে পুরা নষ্ট করে আলাইছে। এই গ্রামে আর থাকা যাইব না। গ্রামের যে অবস্থা, পরিবেশটাই নষ্ট করে লাইছে গ্রামের। কি কমু, গ্রামটাতে থাকতেও মন চায় না এখন আর। আরে দুলা ভাই, কেমন আছেন? এই সিমটা, সারা জীবন আমার মিজান ভাই ভাই করে ডাকছো, আজকে দুলা ভাইকে ডাকলা কি লাগে? আরে তুই কি শুনছো দুলা ভাই কি বলে? আরে দুলা ভাইয়ের মাথাটা দেখি পুরাই গেছে। এই যে একটা গান আছে না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে। এই একটু আগে জামসের গান হইছে, বিজলি চলে যেও না। হ্যাঁ, এখন তোকে সম্পর্কে ভাঙা ভাঙা গলায় কিন্তু কান খারাপ লাগে রে দুজনের। ভালোই লাগছে। কিসের সম্পর্কের কথা? কোন সম্পর্ক বদলে গেছে? কি কইতে চাস? আরে দুলা ভাই, আপনি যখন বিজলিপুরে বিয়ে করবেন তখন তোমাদের দুলাভাই হবেন, তাই না? এই বিজলি আমি বিয়ে করতেছি, এই কথা তো করে কে কইছে? আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, বিজলি আপা সন্তানের বাপ আপনি। এখন যদি আপনি এই কথা বলেন আল্লাহ বেজার হইব না? এখন আপনি আর পালাইতে পারবেন না দুলা ভাই, আপনি আটকে গেছেন। দুইটা মাইয়া মানুষ হইছে তে বাইসা গেছস রে। যদি পোলো হইতি না, এখানে পিড়া তোর লাশ ফেলাই দিতাম। স্যার পথ স্যার। দুলা ভাই গেট ভাঙিয়া যান। দুলা ভাই গেট ধরছো না? লজ্জা ভাই। ও বিজলি চলে যেও না 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 না, ও বিজলি চলে যেও না। মামা বিজলি এমনি চমকাইতাছে, মনে হইতাছে আকাশ পাইরা বৃষ্টি নাই বাপ, জমিন ভিজাইয়া দিব। ঠিকই কইছস। চোখের দেখাই মনের দেখা, চোখের দেখাই যদি মনে লয়, ভালোবেসে তোমরা তাকে কি বলবে? কি বলবে? হ্যাঁ ভাই আপনি এরকম করতেছেন কে? পিছে পিছে ঘুরতেছেন কে? খারাপ খারাপ রোদের মধ্যে তোর বিজলি চমকাইছে, আকাশ ভিজাই দিব পানিতে। গা বন্ধ করলি কে গান? হ্যাঁ ওরে ভাই, এলাকা সবাই জানে এই সমস্ত ঘটনা, বুড়া মানুষ পোলা পাইন সবাই জানে, আমগুলাকে ইয়া করলে হইব নি? সবাই জানে না? বিজলি লোকের সবাই জানে ঘটনা কি? রোদের মধ্যে বিজলি চমকাইছে, তুফানটা দেখবি না এবার? তুফানটা দরকার না? মাটিটা ভিজা দরকার না? তুফান দেখবি? তুই কই যাস? তুফান দেখ। এটা পাগল হয়ে যাবো রে আমি। কি রে, কি শুরু করছে রা? কমা কমা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেন্ড মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিজানের সাথে কথা কইছিস? কি কইছিল? তোর বিয়ে করতে রাজি হইছে? কথা কইছি আম্মা, এখনো বিয়ে করতে রাজি হয় না। তার রাজি হবে কিসের জন্য? হ্যাঁ, তার রাজি হবে কিসের জন্য? মিজান একটা ছেলে হলো, এইরকম একটা চরিত্রহীন ছেলের সাথে তুমি সম্পর্ক করতে গেলে কেন? তুমি চুপ থাকো, মুখে যা আসে তাই কইও না। নিজের মেয়ে মনে হয় খুব ভালো, যার জন্য একটা রুচা গলে ফাল পাড়তেছো। মারে, তুই কি সর্বনাশ করলি কত! আমার ঘরে মান সম্মান একেবারে ধুলায় মিশাই দিলি। ও যদি আমাকে কথা ভাবতোই তাহলে কি আর এমন কাজটা করতে পারতো? এখন তো মানুষের সামনে মুখ দেখানোরই পথ সব বন্ধ করে দিল। আমি তো বুঝতে পারি নাই আম্মা। আর তোমরা আমার নিয়ে তো চিন্তা করো না তো। মিজান ভাই বিয়েতে রাজি হইলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? হ্যাঁ, তোমার আর কথা বলার দরকার নেই। আগে রাজি হোক, তারপরে আম করে নিষেধ করো। এইরকম একটা ছেলের সাথে তুমি কেমনে সম্পর্কে জড়াইলা? রাজি না হইলে আমি সারা জীবন আইবুড়ি হয়ে থেকে যাব। তোকে আইবুড়ি হয়েই থাকতে হইব। আমাকে হইছে মরণ দশা, আল্লাহ এই দিন দেখা নাকি আমার মরণ দিল না কেন? আমায় তো কেন কেন করো না তো, মরতে মন চাইলে তুমি মইরা যাও। দেখলে তোমার মেয়ের কথা? চুপ, একদম চুপ। প্যানপ্যানানি করবা না। এমনিতেই মেজাজ খারাপ আছে, তার মধ্যে আবার তোমার এসব প্যানপ্যানানি আমার ভালো লাগতেছে না। চুপ থাকো। এই যে মিজান ভাই, এত তাড়াহুড়া করে কই যাইতেছ? তুই আবার কোন সিস্টেমে আটকালি আমার বুঝলাম কি হইছে? এই যে মিজান ভাই শোনো তো, আমার মধ্যে কোন জিনিসটা নাই কও তো, যেটা ওই বিজলির মধ্যে আছে? বিগত 5টা বছর যাবত আমি তোমার পিছন পিছন ঘুরতেছি, তোমার ভালোবাসি কইতাছি, আর তুমি কি করলা? আমারে পাত্তা দিলা না। শেষমেশে ওই বিজলির বাচ্চার বাপ হইতেছো। ওই খবরদার ফাউল কথা কবি না কইলাম। এই ফাল কথা কখন কইলাম? হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো কইলাম। এই যে তুমি যে এরকম একটা ঘটনা ঘটাইলা, আমারে তো আগে জানাইলেই পারতা। কোন ঘটনার কথা কইতেছস তুই? আরে বিজলির সাথে মানে ওই ঘটনাটা। ও আচ্ছা, এই যে বিজলি যে আমার বাচ্চার মা হইব এই ঘটনাটা? সি 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 মিজান ভাই, তুমি কি শরমের কথা কইতেছো? ও মা, শরমের কথা? তুই কোন কথা জানতে দিছিস? তুই কোন কথা জিগাইলি আমারে কতে? আরে না না, আমি তো ওই মনে কথাটা কই নাই। আমি কইছি কি, মানে তোমার সাথে বিজলি আপার সাথে যে একটা প্রেমের কানেকশন আছে না, ওইটা তুমি যদি আমার আগে কইতা তাইলেই তো হয়ে যেত। আচ্ছা, কইলে কি কইতে তুই? মানে কি কি মানে কইলে কি হইতো? তাইলে মানে বিয়ের আগে যে ভুলটা কইরা ফেলাইছো না, সেই ভুলটা তার হইতো না। আমি তোমারে কিছু বুদ্ধি পরামর্শ শিখাই দিতাম, এই আর কি। এলো তো শেষমেশ তুই এই কথা মানে তুইও বিজলির পক্ষে আমার কথা কইতেছিস এখন? তবা তবা, এটা তুমি কি কইতাছো মিজান ভাই? আমি ওই বিজলির পক্ষ নিয়ে কি লেগা কথা কইতে যাবো? যেটা সত্যি ওইটাই তো কইছি। ধরো গাছে যদি ফল ধরে তাহলে তো চোখ দিয়ে দেখা যায়। মাইন্ডসেটে কি আর গাছের ফলের কথা ডেকে ডেকে কও লাগে কও? তা ওই বিজলিটা দেখলে না এমনিই বোঝা যায়। খালি মাইয়া মানুষ দেখে রে, নাহলে তোর আজকে ফিরে মেরে ফেলাইতাম। হ্যাঁ আমি কতজন রে ফিরাইবা তুমি? এটাই নি কথা কইছ না, কথা কইছ না, তোর শুদ্ধ পিটামি কিন্তু এখন। ওফো, এত কষ্ট করার কি দরকার? আমারে বিয়েটা করে ফেললেই তো হয়। এই যে গ্রামের মানুষগুলা, এগুলা জীবনও তোমার কথা বিশ্বাস করবো না। ওই তোর আমার জ্ঞান দেওয়া লাগবো না। মানুষকে কেমনে বিশ্বাস করাই তো সেটা আমি জানি। তুই আমার চোখের সামনে থেকে যা, যা এখান থেকে। আরে মিজান ভাই, আর একটু থাকি না। তুমি তো জানো তোমার এই রাগের চেহারাটা দেখতে আমার কত ভালো লাগে। খবরদার করে নমুনা করবি না কিন্তু, একদম নমুনা করবি। দূরে যা, ছবিটা করলাম আমারে টাচ করবি না। অবশ্যই টাচ করবো, আমার যখন যাওয়ার মন ছিল আমি সেখানে টাচ করবো। কে ধরবি কি লিখে? তুই যখন মন চায় তখন ধরবি কেন? কারণ তোমার এই বুকের জমিনটা পুরাটা আমি দখল করে নিই। বুকের জমিন দখল অত সোজা? বুকের জমিন দখল তো, বুকের জমিন তো দূরে থাক, তোর একটা সুই পরিমাণ জায়গা তোর এখানে নাই। তুই আমার লোক প্রতারণা করছস। তুই জোর করে নিবি, আজকে আমি প্রমাণ করে দিব তুই প্রতারক। আমার নামে উল্টাপাল্টা কথা কইতেছিস তুই। আমি সবারে জানাই দিব, আমারে বেজ্জত করতেছে এলাকার মধ্যে। আমি আজকে ভাই, আরে কথা তো শুনে যাইবা। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না। শরীফ কাকার মেয়ে বিজলি যে গুজব আমাদের গ্রামে ছড়াইতেছে তার কোনো দায় দায়িত্ব আমার না। বিজলির সন্তানের পিতা আমি না, এটা আমার নামে গুজব। বাইরে গুজব রে ভাই, গুজব গুজব। হাসিস না ভাই, হাসিস না। আমার নামে বিজলি যেই ঘটনা ঘটাইতেছে তাতে সামাজিকভাবে আমার পরিবার আমি হেনস্থ হইতেছি। গুজবে কান দিবেন না। বিজলির পেটে যে সন্তান তার পিতা আমি না, আপনারা গুজবে কান দিবেন না। আমি সেই অপবাদ মানি না। আমারে মিথ্যা অপবাদ দিতেছে
আমার এই মিথ্যা অপবাদ দিয়া আমার ফ্যামিলি, আমার পরিবারকে অসম্মানিত করতেছে। আমি বিজলির বাচ্চার বাবা না। আমি কি মিজান ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এগুলো কি শুরু করছো? আমি পাগল হই নাই, পুরো গ্রামবাসীর সামনে তুই আমার পাগল বানাইছস। আমি পাগল বানাইছি? আমি কই পাগল বানাইতে পারলাম মিজান ভাই? আমি তো চাইছিলাম তুমি আমার প্রেমে পাগল হও। প্রেমে পাগল হওয়া তো দূরে থাক, তুমি তো আমার চোখের দিকেও ঠিক মতন তাকাও না। এই মিজান ভাই, এসব কিছু বাদ দিয়া তুমি একটু প্রেমের নজর আমার দিকে তাকাও না, তাইলেই দেখবা তুমি আমার প্রেমে পড়ে গেছো। এরপর নাচতে নাচতে আমার বিয়ে করতে চলে আইছো। এই ফালতু কথা কবি না। তুই যে গুজব রটাইছস, আমার পরিবার আমার মান সম্মান চলে দিতেছে। আমি প্রয়োজন বুঝে রাস্তার ফকিনিরে বিয়ে করবো, তারপর তোর বিয়ে করবো। হ্যাঁ, তুমি তো এই রাস্তার ফকিন্নিরে বিয়ে করবা, কারণ তোমার তো রুচিতে সমস্যা আছে, বুঝো নাই? আমার মতো এত সুন্দরী জোয়ান মাইয়া রাইখা তুমি রাস্তার ফকিন্নিরে বিয়ে করতে চাইতেছো? তুমি তোমার কাজকর্ম দিয়া আবার প্রমাণ করলা তুমি যে একটা বলদ। তোমারে বাদ দিয়া এলাকার যে কোনো পোলার নামে যদি আমি এই গজবটা রটাইতাম না, সে পাগল হইয়া যাইত। সে মাইকিং করতো আমারে নিয়া যে বিজলির পেটের বাচ্চা আমার, আমি বিজলিরে বিয়ে করতে চাই। তুমি কি করতেছো? তুমি মাইকিং কইরা নিজে পাই নিজে কুড়াল মারতেছো। এই তোর আজের কথা বাদ দিয়া তোর যেখানে যাইতেছিল যা কইলাম, আমার কাম করতে যা। কই যাবো মিজান ভাই? তোমারে ছাড়া কি আমার অন্য কোথাও যাওয়ানোর কোনো জায়গা আছে? এলাকার লোকজন থেকে শুরু করে সবাই যাই না গেছে আমার পেটে যে তোমার বাচ্চা। এখন তুমি যতই এই গলা ফাটাইয়া চিল্লাচিল্লি করে মাইকিং করো না কেন, কেউ কিন্তু তোমার কথা বিশ্বাস করবো না। এই জন্য কই কি, মাথাটা ঠান্ডা কইরা একটু ভাইবা দেখো। আমারে বিয়া করা ছাড়া তোমার সামনে কিন্তু আর কোনো রাস্তাই নেই। তুই সামনে থেকে যাবি, সাইড থেকে সরবি, তোর যে কি যে করি যা করলাম না, কিন্তু ব্যান গাড়ি তোর উপরে দিয়ে তুইলে তোর মাইরা হলাম, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট করে মাইরা হলাম একদম তোরে। মাইরা ফেলাও তুমি আমারে মিজান ভাই। ওরে মারে, তুমি যদি আমারে বিয়াই না করো, আমার তো বাচ্চা থেকে কোনো লাভ নাই। তোমার হাতে মরতে পারলে আমি মইরাও শান্তি পাবো। পেন গাড়ি আমার গায়ের উপর তুলে দিলে আমি কিন্তু মরবো না। তুমি একটা কাজ করো, ওই তোমার হাতে যে মাইকটা আছে না, ওইটা দিয়ে আমার মাথায় একটু জোরে বাড়ি দাও, তাইলে আমি মইরা যাবো। নাও, মাথাটা পাইতে দিতেছি, বাড়ি দিয়ে মাইরা ফেলাও। নাও, বুঝছি তুমি নিজের হাতে মাইকটা দিয়ে আমার মাথায় বাড়ি দিতে পারবা না। দাও, আমার কাছে দাও, আমি নিজের মাথায় নিজে বাড়ি দিতে। থাকো মিজান ভাই, আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া আমার নিজের মাথায় নিজে বাড়ি দিব। খারাপ হয়ে যাবে বললাম বিজলি, খুব খারাপ হয়ে যাবে বললাম। মাইক দে। আর তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি আমার লোকে খারাপ করো নাই? তুমি যে আমার লোকে খারাপটা করছো এই এলাকার সবাই জানে। আবার আসছো এখানে মাইকিং করতে, নাটক করতে। গেলাম আমি। তুই মাইক লেগে গেছিস, আমি খালি বললাম সমান তো আমি বিজলি বাচ্চার বাপ না। ওই বিজলি মিথ্যা কথা হয়। মানুষের কিচ্ছু নাই তোর, যে অঘটন ঘটাইছিস গ্রামের মধ্যে, মুখ দেখাতে পারি না কারোর সামনে, আমি মাথা দিলে কথা কইতে পারি না, মানুষের কাছে কথা শুনতে শুনতে জীবনটা শেষ হয়ে যেতেছে। আবার আজ কি করেছিস তুই? ওই মাইকিং ফাইকিং কি করে বাড়াচ্ছিস? হ্যাঁ রে, এই বয়সে আমার যতটুকু মান সম্মান ছিল তো গিলে খাইলি। আর কি দেখাইতে চাস? আর কি করতে চাস তুই? তাহলে আমি কি করব? আমার কি করার আছে? তুমি ঘরে বাইরে মুখ দেখাইতে পারতেছ না, আর আমি কি শান্তি পাইতেছি? ঘরে বাইরে কোথাও শান্তি পাইতেছি? আমার নামে এত বড় একটা গুজব রটানো হয়েছে, মানুষ আমার দেখলে খালি সিসি করে। কই বাপ মা হিসেবে তোমরা আমার এই বিপদে আমার সাহায্য করবো, আমার বুদ্ধি পরামর্শ দিবা, তা না তোমরা উল্টা আমার অপবাদ দিতেছো। এখন তো আমার মরা ছাড়া কোনো উপায় নাই। তুই মরবি কেন? মরবো তো আমি। আমার তো উচিত ছিল যেদিন তোরে জন্ম দিছি সেদিনে মরে যাওয়া, তাইলে এই দিনটা দেখতে হইতো না। আমি ঘরের বাইরে যাইতে পারি না, কারোর লোকে কথা কইতে পারি না। যেসব মহিলারা আমার আপা কয়ে ডাকতো, খালা কয়ে ডাকতো, তারা আমার অপমান করে, প্রশ্ন করে। আমার কাছে কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই আমার কাছে। থাক মা, তোমার কারো কোনো উত্তর দিতে হইব না, উত্তর আমার কাছে আছে। আমি মরে যাই গা, তাইলে এটা সমাধান হয়ে যায়। চুপ কর হারামজাদা, মরে গেলে সব সমাধান কয়ে দিলেই হইলো। এই তুই বিজলির ব্যবসার চিনস? হ্যাঁ, ও একটা হারামজাদা। তোরে যদি না পাই, এই পাইবো কেমনে? তুই মরে গেলে তো তোরে পাইবো না। আমাদের দুজনটা ধরে লে যাবো পুলিশে, জেল খাটাইবো। তোরেও হারাইলাম, জেল খাটতে খাটতে জীবনটাও গেল। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা কইছো তোমরা। তোমরা আমার বাপ মা, এমন ভাবে কথাটা কইতেছো না আব্বা, মনে হয়েছে এই গুজবটা তোমার নামে রটানো হয়েছে। ঠিক আছে, লাগবো না, দরকার নাই। আমার লেগে এটা হয়েছে, এই সমাধান আমি নিজেই করুম, নিজে বের করুম এর পথ। তোমরা লাগবো না আমার সাহায্য করার। এখান থেকে কেমনে বাইরে তো সমাধান আমি নিজে বাইর করুম, নিজে বাইর করুম আমি। দিলাম দেখে ভাইয়া,
আমার পোলার যদি কিছু হয় আমি আপনাদের ছাড়ব না। ওরে পোলার যদি কিছু হয় পোলালে বয়ে থাক তুই। কে কে মিজান ভাই, তুমি এত রাইতে মুখ ডাক্কা সুরের মতো আমগো বাড়িতে কি করো? তুই যে ঘটনা ঘটাইছস দিনের বেলায় আসার কোনো উপায় আছে? ওই মুখ রাখছস তুই? কে কইছে তোমারে আর কোনো উপায় নাই? 2 দিন পর তুমি তো আমার জামাই হইবা। তুমি চাইলে আমগো বাড়ির দরজা তোমার লাগা সারা জীবনের লাগা খোলা রাখতে পারি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি সদর দরজা দিয়ে আসি, আবার নতুন করে প্ল্যানিং করে আমার আবার নতুন করে সিফাত ফালাস না? সিপাই তো তুমি এমনিতেই পইরা আছো। ভালোই ভালোই কইতাছি, আমারে বিয়া করতে রাজি হয়ে যাও, তাইলে দেখবা সব মুশকিল আসান হয়ে গেছে। এই অনেকগুলো কথার মধ্যে একটা কামের কথা কইছস। আচ্ছা, তুই আমার এই মাইন্ডটা সিপাই কি লেগে ফেলেছিস? আমি তোর এমন কি ক্ষতি করছি? কত ভাই কত ক্ষতি করো নাই দেখেই তো এই পরিস্থিতিতে পড়ছো। ধরো তুমি যদি এই ঘটনা ঘটার আগে আমার কোনো বড় ধরনের ক্ষতি করতা, তাহলে কি আমি তোমার প্রেমে পড়তাম? আমি যদি তোমার প্রেমেই না পড়তাম, তাহলে তো আমি তোমার নামে এই গুজবটা রটাইতাম না। দেখ বেজলি, আমার এই অমানসিক অত্যাচার থেকে মুক্তি দে। আমি এই গ্রামে কারো সামনে মাথা উঁচু করে কথাই হইতে পারি না। ঘরে বাড়িতে আমার বাপ আমার বাসের উপরে রাখছে, ঠিকঠাক। মিজান ভাই, তুমি কাঁদতেছো কেন? তুমি কি ভুলে গেছো তুমি যে কত ভালো অভিনয় করো? এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। জানোস দেখেই তো তোর কাছে আইছি আমি, জানোস দেখেই তো তোর কাছে আইছি। আমার উদ্ধার কর না, তুই ছাড়া উপায় নেই আমার, প্লিজ। মিজান ভাই, তুমি যে আমার হাত ধরছো না, মনে হইতেছে মরা গাঙ্গে জোয়ার আইছে। চলো না, এই জোয়ারে তুমি আর আমি ভাইসা যাই। ভাইসা চাই উল্টা পাল্টা কথা কস? তোর কি আমি এই জন্য তোর হাত ধরছি, তোর জিজ্ঞেস করছি তোর? আমি আমার লগে এমনি কথা কইতেছো তাই না? খারাপ মজা দেখাইতেছি। আব্বা, আব্বা, দেখ না, আমি যদি কোনো অন্যায় করে থাকি তো কান ধরছি, তো পায়ে পড়ি, আমার মাফ করে দে। আমি যদি কিছু করে আমার ক্ষমা করে দেয়, তারপর আমার এই অত্যাচার থেকে বাঁচা, তুই মানসিক চাপ থেকে বাঁচা। তাহলে কও তুমি আমার বিয়ে করতে রাজি? এই তোর আমি কি করে, তুই কসকে আমার, তুই কালকে সবাই যে কইবি আমি ভালো ছেলে, আমি তোর সাথে এরকম কিছুই করি না, কোনো অন্যায় করি না, আমার চরিত্রে তুই দাগ দিবি না, তুই সবাই কালকে কবি আমি ভালো ছেলে, তোর যদি অনাগত সন্তানের পিতা আমি না। আমি জীবনও তো এই কথাগুলো কমু না, তুমি আমার বিয়ে করবা বাস। আমি তোর জীবন চলে গেলাম, তোর কোনোদিন বিয়ে করুম না রাখিস। বিয়ে করবো না। ভাই আমি তো কইছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আর সন্তানটা আমার না, আপনারা বুঝেন না কি লেগে? আমার আব্বা আম্মা চাপ দিতেছে, আপনারা যদি এরকম করেন আমি তো পাগল হয়ে যাবো নাকি? না আমি জনে জনে যাই কমু নাকি আপনার করে? আপনারা বুঝতেছেন না বিষয়টা? এই মেয়ে তুমি বেশি কথা কম না, তুমি যত গন্ডগোলের মূল মেয়ে। তুমি ছিল না আমারে, আমি এরকম করতে পারি? আশ্চর্য। হ্যাঁ, তুই কার লগে কথা কইতেছস? কার লগে কথা কই? দেখো না কত লোক কি কয় আমারে, তুই ভাই আমার লগে কথা কও, আমার লগে কথা কও। কি তুই ঘরে যাই বিশ্রাম নে। আচ্ছা আমি যাইতেছি, তুমি হলো কথা কও, আমার লগে কথা কও। আজিল কোরআনের তুই যা। হ্যাঁ আমি যাই। ভাইজান, মানে
এরকম হইলে তো আর হয় না, মানে একটা তো ব্যবস্থা করতে হবে। আমার মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, কি ঠিক কইছি না? মানে এই অবস্থা হলে তো ওরে আর বাঁচানো যাইব না। এখন আইছেন এই গান শুনাইতে না? আপনার মেয়ের কারণে আমার ছেলে অর্ধেকের বেশি পাগল হয়ে গেছে। হ্যাঁ ভাইজান, আমার পোলা নাই একবার হইলে মাথার মধ্যে পানি ঢেলে, একবার হইলে বালিশ দিয়ে কান চাইপা ধরে, একবার হইলে মুখ দিয়ে বুলি ফুটে, 3 ঘন্টা কথা কয় না, একবেলা খাইলে 4 বেলা খায় না। কি যে করতেছে ভাইজান আমি কিচ্ছু বুঝতেছি না। ভাইজান, ভাবি স্যার আসেন না, আমরা সবাই মিলে একটু মিজানরে বুঝাই। মিজান যদি বিয়ে না করে আমার মাইয়ারে, ও ভবিষ্যৎ তো একেবারে শেষ হয়ে যাইব। আরে ওই কথা কইতে কইতে তো মুখ ব্যথা করে ফেলাইছি। বিজলির নামই তো সহ্য করতে পারে না, বিয়ে তো অনেক পরে। আমি বিজলির বিয়ে করব। হ্যাঁ কি ও বাজান, তুমি কি কথাটা সত্যি সত্যি কইলে বাজান? আমি আপনার মায়ের মতো মিথ্যা কথাটা সত্যি কইতেছি না, আমি সত্যি কইতেছি আমি আপনার মায়ের বিয়ে করব। তাইলে দেরি করে লাভ কি? হ্যাঁ শুভকাজ দেরি করে তো লাভ নাই, বিয়ের দিন তারিখ ঠিক করে কি করব ভাইজান? হ্যাঁ ভাবি একদম ঠিক কথা কইছেন। তাইলে কালকে তো শুক্রবার আছে, ভালো দিন, শুভ কাজে দেরি করতে নাই, কি কও? ও বিয়াই বিয়াই, আরে এদিকে আসুন। ও বিয়াই, কোনো চিন্তা করবেন না, আজ আমি বিজলির খবরটা দিই। অফিসের মা আসো, তাড়াতাড়ি খবরটা দে না আব্বারে। আমার মাথায় কাজ করতেছে না, আমার মাথায় কাজ করতেছে না। কি হলো? রাজি তো হয়েছে? যাক ভালো হয়েছে রে ভাই, ছেলেটা সুস্থ হয়ে যাবে আমার। আরে বাহ, তোরে তো এই দুলটা খুব সুন্দর লাগতেছে রে। সুন্দর লাগবো না? বিজলি আপা হইছে আমগা এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়া। এত করে কইতে হইব না, যতটা কইতেছো ততটা সুন্দর লাগতেছে। আরে অতটাও লাগতেছে নাকি? আজ কি তো মিজান ভাই বিজলি আপারে দেখে পুরো ফিক হয়ে যায় পুরো। শয়তানগুলো বাট আল্লাহর রহমতে অবশেষে বিয়েটা হইতেছে, আলহামদুলিল্লাহ। তুমি একদম ঠিক কথা কইছো বিজলির মা, ওই মানির মান আল্লাহই রাখে। শোন মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বরপক্ষ কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ওফ মা, তুমি আমার নিয়ে এত চিন্তা করো না তো, দেখবা আমি সময় মতো একদম তৈরি হয়ে গেছি। ঠিক আছে, বিজলি কিন্তু ঠিক কথা কইছে, চল আমরা ওই দিকে দেখি, চল তাড়াতাড়ি রেডি করাই দেও রে। হ্যাঁ হয়ে গেছে, আর একটু আছে। মিজান ভাই নাকি বিয়ে শিখেছে, বিজলি আপনি নাকি বিয়ে করবেন মিজান ভাই? কি কইছ? হ্যাঁ কাকা, হ্যাঁ আমার কি কি কইছ? শোনো শোনো, কি কইছ? অফিসের মা পালো পাগল পাগল। ও ভাইজান আমি কাই পাগল আর রাখবো, আমার তো কলজে জিয়া যাইতাছে। ও না তুমি কেন করলা আমারে? ও আমার কথা গো, এমন জানলে আমি তোরে জোর করতাম না রে আব্বা। আবার তোর মনে কি আছিল আমি তো জানতাম না রে আব্বা। তোরে কত করে বিয়ার লেগে চাপ দিছি, বিয়া কর বিয়া কর, তুই রাজি হস না। এখন তুই আমাকে শাস্তি দেওয়ার লাগে কি ফাঁকি দিয়ে চলে গেলি রে বাপ। খবরদার, তুমি আমার পোলার ছোঁয়া, আমার পোলার ছোঁয়ার তোমার অধিকার নাই। তোমার লেগে আমরা আমাকে মিজানরে হারাই ফেলছি। আল্লাহ, সব দোষ আমার। এই মিজান ভাইয়ের মরার জন্য না আমিই দায়ী। আমি সারা জীবন ভাবছিলাম মিজান ভাই আমারে অনেক ভালোবাসে, কিন্তু মুখ ফিটটা কইতে পারে না। আমি ভুল ছিলাম, আসলে তো মিজান ভাই কোনোদিন আমারে ভালোই বাসে নাই। এই কথাটা যদি আমি আগে বুঝতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না চাচা।
আমি একটা খুনি চাচা, আমি একটা খুনি। আমার কারণে মিজান ভাই নিজেরই শেষ করে ফেলছে। আমার পেটে যে মিজান ভাইয়ের বাচ্চা, এই মিথ্যা কথাটা যদি আমি না কইতাম তাহলে আমাকে সবার আজকে এই দিনটা দেখা লাগতো না। চাচা, চাচি, আমার পেটে কোনো বাচ্চা নাই। আমি মিথ্যা কথা কইছিলাম, আমি মিথ্যা কথাটা কইছিলাম শুধু মিজান ভাই জানি আমার বিয়া করে, তাই আমি এই মিথ্যা রটনাটা রটাইছিলাম। চাচা, বাজান, আমার পোলা বাচ্চা আছে, আমার পোলা বাচ্চা আছে, দেখছেন আমার পোলা বাচ্চা বাচ্চা মরিস নাই? বাজান, আমি বাইসে আছি। মা, আমি মরি নাই, মরার অভিনয় করছি, কারণ তুমি আমার মা, আমার বাপ বিশ্বাস করতেছো না। ও আমারে কলঙ্ক দিতেছে, আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। তুমি করে আমি বুঝাইতে পারতেছিলাম না যে হচ্ছে বাচ্চার বাপ আমি না, তারপরও তোমরা কেউ বিশ্বাস করতেছিল না। ও আমার পরিবার আমারে এই গ্রামের মধ্যে বেজ্জত করার লেগে এরকম করতেছিল। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো নাই। এখন ওর মুখ থেকে শোনো। ঠিক কইছে, আমার বলা ঠিক কইছে। এই, তোমার মানুষ যুদ্ধের ভয় নাই? কেমনে এত বড় মিথ্যা কথা কইতে পারলা তুমি? আমি এসব করছিলাম আমি মিজান ভাইকে ভালোবাসি, তাই আমি চাইছিলাম সেও আমার ভালোবেসে বিয়ে করুক, কিন্তু আমি ভুল ছিলাম। সে আমার কোনোদিন ভালোবাসা নাই। আজকে আমার ভালোবাসা হাইরা গেছে। আমি আর কোনোদিন সাজি মিজান ভাইরে কমুন আমারে বিয়ে করতে, কোনোদিনও না। আমার বাড়ির সামনে থেকে যা, আমার বাড়ির আল্লাহ তো ফিরাই দিছে। শান্ত দরজা খোল বিজলি, দরজা খোল, দরজা খোল কইলাম, খোল বিজলি। খুলবো না আমি দরজা। একদম কিন্তু খাই বিষ খাই মরে যাবে তুই। আমি মরে গেলে তোমার কি সমস্যা? হ্যাঁ, তুমি তো আমার ভালোই বাসো না। ভালোবাসি, বাসি তোরে। কি কইলা? তোরা আমি ভালোবাসি। আমি মরার অভিনয় যখন করছিলাম না, তুই আমার পাশে খারাই যেরকম কাঁদছিলি, নানা রকম কথা কইছিলি, আমি তো সব শুনতেছিলাম। তখন আমার কাছে মনে হয়েছিল একটাই তো জীবন, এই ছোট্ট জীবনে যদি সত্যিকার ভালোবাসা পাওয়া যায় আর কি লাগে, আর তো কিছু দরকার হয় না। এমনি আর কতদিন লুকায় লুকায় দেখবা? যতদিন না পর্যন্ত সরাসরি দেখার সার্টিফিকেট অর্জন করতে পারতেছি ততদিন। তাহলে আমার বিয়ে করে সার্টিফিকেট অর্জন করো না কেন? তোমার কি মনে হয় আমি বিয়ে করার চেষ্টাটা করতেছি না? কিন্তু জাগো বোঝার দরকার, এগুলো তো বুঝাইতেই পারতেছি না। তুমি না ঠিক মতো বুঝাও না, ভালো মতন বুঝাইলে অবশ্যই বুঝবো। আর তুমি তো মন থেকে চেষ্টাই করো না। তোমার কইছি আমি চেষ্টা করি নাই না? আমার বাপকে চিনো? আমার বাপকে চিনো না? আমার বাপ যদি জানে তোমার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে, ও করবো কি, আমার ঘরের মধ্যে সন্দুকের ভিতরে আটকে রেখে চাবি তার কাছে রাখবো, পাহারাদার হয়ে যাবো, আমার বাড়ি থেকে বেরোতে দিব না। আমি না বুঝতেছি না, আমার আব্বা তো একই রকম। তোমার বাপের নামটা পর্যন্ত আমার বাপ শুনতে পারে না। আমার না খুব মন চায় তোমার বুকে মাথা রেখে একটু শুয়ে থাকতে। আরে বাবারে, সেটা তুমি চাইতেই পারো, কিন্তু উপায়টা কি আমার কও? এমন অলক্ষণী কথা কও না তো। অলক্ষণী কথাকে সাধে কই, এই দুইজন যতদিন বাইসে আছে আমি তো শিওর যে আমগো বিয়ের ফুল কি গাছ সুদ্ধা ভাঙিয়া ফেলাবে ওরা। শোনো না, তুমি না একটা প্ল্যান বাইর করো, কিছু তো একটা করতে হইব না? আমার মাথায় কিছু হইতেছে না। কেমনে সম্ভব? আমি সেটাই চিন্তা করতেছি। এত ভালো অভিনয় শিখলে কোত্থেকে তুমি? আমি নাকি ভালো অভিনয় করছি? তুমি তো আমার চাইতে বড় অভিনেতা। তুমি যে অভিনয় কইরা সবাই রে বোকা বানায়া আমারে তোমার কাছে নিয়ে আইছো, তোমার চাইতে বড় অভিনেতা আমি আমার জীবনে দেখি নাই। আমি কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম যখন তুমি মরার অভিনয় করছিলাম, খুব ভয় পাইছি। তুমি তখন ভয় পাইছিলে, আর আমি তো এখন ভয় পাইতেছি। কেন? এই যে হাতটা ধরছো না, এটা কি অভিনয় নাকি রিয়েল? এটা তোমার কাছে অভিনয় মনে হইতেছে না?
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।